নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে নিয়েছি একটা লাউ। আজকে লাউ রান্না করব, কিন্তু লাউ রান্না করার পর লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দেব না। আজকে দেখাবো লাউয়ের খোসা দিয়ে কীরকমভাবে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায়। লাউ রান্না করার পরে আমরা অনেকেই লাউয়ের খোসাটা ফেলে দিই, কিন্তু লাউয়ের খোসা দিয়েও নানান রকম রেসিপি বানিয়ে নেওয়া যায়, যেগুলোও খেতে হয় ভীষণই সুন্দর। ভাত বা রুটি যাই দিয়ে খান না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউটা নিয়ে প্রথমে ভালো করে লাউটাকে ধুয়ে নিয়ে আমি লাউটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে এইভাবে কেটে নিলে লাউয়ের খোসাটা আমাদের কাটতে সুবিধা হবে, এই জন্য এইভাবে টুকরো করে প্রথমে আমি কেটে নিলাম। এইভাবে 4 টুকরো করে কেটে নেওয়ার পরে লাউয়ের খোসাগুলো আমি কেটে নেব। লাউয়ের খোসাগুলো আমি কিন্তু খুব বেশি পাতলা করে কাটছি না, একটু লাউয়ের শাঁসটা রেখে কাটছি। খোসাগুলো কেটে নেওয়ার পর এবার ওই খোসাগুলোকে এরকম করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। খোসাগুলো কেটে নেওয়ার পর খোসাগুলোকে এবার প্রথমে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ ধরে এগুলো সিদ্ধ করে একদম নরম করে নেব না, 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে সিদ্ধ করে নিলে খোসাগুলো যেমন একটু নরম হয়ে যাবে আর এতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। এরপর এগুলোকে নামিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। প্রথমেই আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। লাউয়ের খোসা অনেক রকমভাবে রান্না করা যায়, আজকের রেসিপিটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি। এর মধ্যে পেঁয়াজ বা রসুন কোনোটাই ইউজ করব না। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2 ভাগ করে। এগুলো প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ হিং। সব কিছু আরও কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে খোসাগুলো আমি ভেজে নিচ্ছি। খোসা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এক মিনিট হাই ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন লাউয়ের খোসাগুলো এখন সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি নারকেল কোড়া। নারকেলটা লাউয়ের খোসার সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর সেই সাথে দিয়ে দিলাম একটা ছেঁড়া কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ফ্লেমটাকে আবারও কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর ভালো করে একটু সমান করে দিয়ে তারপর আবারও 1 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে। এতে বড়িগুলো হালকা করে একটু নরম হয়ে যাবে আর বড়ির যে ফ্লেভারটা সেটা পুরো রান্নার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে।
লাউয়ের খোসার এই সুন্দর আর সহজ রান্নাটা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো, তারপরে সার্ভ করে দেবো আজকের রেসিপি। লাউয়ে ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়ে নিলাম দারুণ মজাদার আর ভীষণ সোজা একটা সুস্বাদু রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে তো এটা ভালো লাগেই, এমনকি রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই এবার থেকে লাউয়ের খোসার ফেলে দেবেন না, বানিয়ে নিন এইভাবে একটা সুন্দর রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।